সাইদা, এই যে তুমি আমাকে মাঝরাতে ঘুম ভাঙিয়ে বিমানবন্দরে পাঠাও, আমি পাঠাই চাই যে আমরা যে নতুন নতুন খেলোয়াড় আসছে মানে যাই হোক, যেতে হয় যেতে। আলোচনা দমদমে বাড়ি মানে এয়ারপোর্টের পাশে ওর বাড়ি। হ্যাঁ, ঠিক আছে, তাই। ও পাইলট আমাদের এখানে যাই হোক, এই যে নতুন নতুন খেলোয়াড় আসছে, ওই বিমানবন্দরে মানুষ পেয়েছে। এসে ওর পুরোনো কথা, যাই হোক, ফুল মালা দিয়ে বরণ করা হয়, খেলোয়াড়রা আসে, ঠিক আছে, প্রচুর প্রচুর ভিউ হয়, সবই ঠিক আছে, কিন্তু খেলোয়াড়রা আসেন, একটা ম্যাচ খেলেন, চোট হয়ে যায়, কিন্তু সেই খেলোয়াড় কতটা ফিট হয়ে আসছেন সেটাও কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়ে। ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি নাচু মানসারবে প্রতিপক্ষদের নাচাতে এসেছিলেন, এবং প্রতিপক্ষদের নাচাতে এসে এই মুহূর্তে তার যা কন্ডিশন, তিনি একটি ম্যাচে কিছু সময়ের জন্য খেলেছিলেন ফার্স্ট হাফে, এবং তারপর তাকে তুলে নিতে হয়। অ্যান্টোনিও লোপেস হাবাস তাকে তুলে নেন, এবং এই মুহূর্তে যা খবর সেক্ষেত্রে এই নাচো থেকে মন সরিয়ে নিয়েছেন অ্যান্টোনিও লোপেস হাবাস, এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, এবং তিনি ম্যানেজমেন্টের কাছে একটি বিশেষ আবদার রেখেছেন, এবং সেই নিয়ে আজকে আমাদের এই বিস্তারিত ভিডিও সাইটটার কাছে আসবো, এবং সামনেই না, কথা হচ্ছে মানে এই বয়সে একটা মানুষ কি আবদার করতে পারেন একদম। এটা শুনতে পারেন। এবং তিনি তার নাচো মানসালভে অ্যান্টোনিও লোপেসের হাওয়াসের চয়েস, ইয়েস, এবং সেক্ষেত্রে হামাস তিনি চেয়েছেন, তিনি একটু নতুন কিছু চাইছেন, তো তিনি কিছু পরিবর্তন করতে চাইছেন, হয়তো কিছু একটা ত্রুটি দেখেছেন, সেই কারণে তিনি ম্যানেজমেন্টের কাছে আবদার করছেন নতুন কিছু পাওয়ার। এবং এই মুহূর্তে আগামীকাল এএফসি কাপের ম্যাচ রয়েছে, যেখানে কুয়েতের একটি দলের বিরুদ্ধে, একটা শক্তিশালী দলের বিরুদ্ধে তাদের ইস্ট বেঙ্গলকে এই মুহূর্তে যে অবস্থা, ইন্ডিয়ান ব্রিগেডের ডিফেন্স নামাতে বিদেশি লাইন আপ পাবে না, সেটা ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের কারণ। এটা একটা প্রশ্ন, এবং কথা হচ্ছে তোমার কথা ধরেই বলতে চাইছি, সেটা হচ্ছে নাচো অপোনেন্টকে না থাকে এসেছিল, ইস্ট বেঙ্গলকে না হচ্ছে বা না থাকবে কপা। ইস্ট বেঙ্গল যখন দলটা বানিয়েছে আমরা জানি যে ওয়েস্টার্ন একটা দল, তারা সম্ভবত তেমন নেই কালেকশন করে করার এবং এখনকার দিনে এই ফুটবলারদেরকে চোট আছে কিনা দেখে এমআরআই করে সেই প্লেয়ারকে, তারপরে আন্তর্জাতিক ছাড়পত্র আসে, তারপরে সে তার ভিসা হয়, এর নিয়ম আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে এই প্লেয়ারটা নিশ্চয়ই হয়েছে পুরোনো চোট, কুচকি অথবা একটা হবে পুরোনো চোট। এখন সেই পুরোনো চোট অনেক সময় নতুন এমআরআই তে অনেক সময় হয়তো সেটা চোট মুক্ত দেখানো যায় বা দেয়, মানে এক্ষেত্রে তাই হয়েছে না। তো ইস্ট বেঙ্গল কি করে এটা করে? প্রথমত ইজের একটা নাম উঠে এসেছিল, ইজে যে তোমার জামশেদপুরের প্লেয়ার, একটু বয়স হয়েছে বা হাইট ঠিক আছে, বাট স্লথ বলে কোচ আন্তনিও লোপেজ আবাস পছন্দ করেননি। আন্তনিও লোপেজ আবাস বললেন তাহলে এই প্লেয়ারটাকে নাও, ওনার পরিচিত প্লেয়ার। এখন সেদিকেই গেছে ইস্ট বেঙ্গল, কিন্তু এই আন্তর্জাতিক ছাড়পত্র বা এই নিয়ম কানুন তারপরে যেটা হয় চোটের পরে, তোমরা জানো বোধ হয় 3.5 কোটি টাকা দিতে হলো মোহামেডানের একটা প্লেয়ার কালকে বলে একটা মাত্র প্র্যাকটিস সেখানে নেমেছিল, ফার্স্ট প্র্যাকটিস ডিফেন্স, এবং মোহামেডান মাঠে অনুশীলনের সঙ্গে সঙ্গে তার চোট হয়, এবং তারপরে দুটো মৌসুমের পুরো টাকাটা তাকে দিতে হয়, মানে 2 বছর তার সঙ্গে চুক্তি ছিল। লাস্ট 3 কোটি টাকার উপরে দিতে হয়েছে এই 1 মাসের মধ্যে, একটা ম্যাচ খেলে। একটা ম্যাচ এই নিয়মটা তার সঙ্গে রয়েছে। এখন ইস্ট বেঙ্গল এই জায়গাতে করবে, অফ দা ফিল্ড কিভাবে তার সঙ্গে আলোচনা করবে তার এজেন্টদের সঙ্গে। এখন প্রথমে তখন কি তাকে সরানো না, সরিয়ে লাভ নাই, মানে বলতে তো পারবেন রোজই দেখা যাচ্ছে অনুশীলনে তোমরা যাচ্ছ, আমি পাচ্ছ, এখন অনুশীলন করে দেখা খুব কঠিন, কারণ চারদিকে কালো, এর মধ্যে থেকে কালো কাপড় লাগিয়ে ভারত পাকিস্তানের বর্ডারের থেকেও নিশ্চিত বেশি নিরাপত্তা নাকি একদম। ব্ল্যাক কার্ডটা দাঁড়িয়ে থাকে, ভয়ঙ্কর ব্যাপার। এবং অ্যান্টোনিও ধাওয়ার থাকার পর তো গোটাই কালো কাপড়ে ভরে দেয়। আগেও এখানে গালাগালি করছিল যখন মোহনবাগানের কোচ ছিলেন, সেটা কথা না, তার নিজস্ব গোপনীয়তা থাকবেই, সেটা নিয়ে তো কথা না। কিন্তু কথা হচ্ছে
নাচও নিয়মিত চোটের মধ্যেই রয়েছে, খেলার মধ্যে নয়। তো এখন এই জায়গা থেকে তার বদলি ভাবতে হবে, ভবিষ্যৎ ভাবতে হবে। এবং সেই ভাবনাটা এএফসির জন্য তো আর সময় নেই, কেননা একদিন বাকি আছে, 48 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা। তারপরে যেটা পড়ে থাকবে, ম্যাচ কোথায় পরশু 12 তারিখ, আছে 10, বুঝলি? আছে 10। এবং এই জায়গা থেকে অরিত্র, তোমার আইএসএল যদি শিওরে ধরে নি, আইএসএল এর জন্যই ভাবনাটা ভাবতে হবে নাচর বদলি কে, তার মধ্যে আবার সিক্স ফরেনার ইফিয়ানুন নাকি অন্য কেউ, সেগুলো তো আছেই। তোমার পঞ্চম বিদেশির থেকে বড় কথা ওই পজিশনটা, সেন্টার ব্যাক পজিশনটা, সেই পজিশনের জায়গাতে ভাবতে হবে। এবং টাকা গোনাগার কতটা দিতে হবে ইত্যাদি ইত্যাদি, এটা প্রচন্ড প্রেশারের একটা ব্যাপার। আমি জানি না এই সিদ্ধান্ত ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ অবশ্যই নেবে, এবং নিশ্চয়ই সেখানে ক্লজ আছে, চোট ঢুকিয়ে বা কিছুভাবে এলে তাকে কিভাবে ট্রিট হবে, তাকে পুরো টাকা দিতে হবে কিনা, টাকাটা খুব বড় ইম্পর্টেন্ট। খেলা যতই পেশা হয়ে থাক, এবং প্লেয়ারদের এটুকুই আয়ু, তার মধ্যে থেকে ইনকাম যতটা করতে হয়, ফুটবলারদের পক্ষে থেকেই বলছি, আমাদের ক্লাবগুলো তো আর্থিক সংহতি বাড়ানো, সেগুলো অন্তত পক্ষে ভাবনার জায়গা রয়েছে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার বক্তব্যের দ্বিতীয় পার্ট, আনোয়ার তো ফার্স্ট চয়েস অবশ্যই, আনোয়ার যখন দলে থাকবে। এই অবস্থায় সন্দীপ মান্ডি ছাড়া হাতে কোনো অপশন নেই। আর রাইট রাইট উইং এ তোমার এই রাইট ব্যাক আর লেফট ব্যাক, তোমার এই পজিশন গুলোতে খুব একটা সমস্যা এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের নেই। কিন্তু সেন্টার ব্যাক পজিশনটা কিন্তু তোমার সন্দীপ মান্ডিকেই আপাতত তোমার দায়িত্ব দিতে হবে, কারণ এই জায়গাটায় কিন্তু নাচের উপরই ভরসা করেছিল। দেখো, ডুরান্ডের প্রথম 3টে ম্যাচ দুর্বল প্রতিপক্ষ হয়ে যাচ্ছে, তারা এটা মানে নিচ্ছে, বা মোহনবাগান একটা ম্যাচ ছিল সেখানে, কিন্তু তোমার এই যে ওটা একটা টাফ ম্যাচ ছিল মোহনবাগানের সঙ্গে, মৌসুমের শুরু ম্যাচ, সেটা বাদ দাও, বাকিগুলো তো কোয়াইট ইম্পর্টেন্ট নয়। কিন্তু কথা হচ্ছে, তাও বিদেশি, হ্যাঁ, যাই হোক, কিন্তু তারপরেও তোমার এই জায়গাটায় সন্দীপ মান্ডিকে নিয়ে এএফসির মতো একটা জায়গা, যেখানে ইস্ট বেঙ্গল জিতলে চ্যাম্পিয়ন্স লিগ, না হলে এএফসি কাপ খেলতে পারে। এখন তারা কি এটুকুতেই সন্তুষ্ট হবে? কারণ এই পজিশনটা খুব ইম্পর্টেন্ট। অপোনেন্ট যদি জিততে চায়, অপোনেন্ট যদি জেতার কথা ভাবে, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ডিফেন্স কিভাবে, দেখো অতীতে তোমার এখানে জিকসানও খেলেছে, তুমি যদি মাথায় রাখো, জিকসানও খেলেছে, কিন্তু সেটা আমার কাছে খুব চিন্তা হয়ে গেল ব্যাপারটা, তোমার বলতে পারি। এবং এই জায়গা থেকে ভবিষ্যতের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল নিশ্চয়ই আজকে একটা ম্যাচ নিয়ে ভাববে না, তারা তো নিশ্চয়ই লং টার্ম আইএসএল এর কথা ভাবছে। সেক্ষেত্রে তারা একটা পার্মানেন্ট সলিউশনের কথা ভাববে, যাতে একজন প্রপার বিদেশি নিয়ে ইস্ট বেঙ্গল এই জায়গাটা রেজিস্ট করতে পারে। মানে কেভিন সিভিলের জুতোয় পা গলানো হলো না ম্যাচ। না, জুতোয় পা গলালেই যে নাচতে পারবে তা তো নয়। ডিফেন্সিভলি প্রতিষ্ঠিত এবং এখানে আমাদের খেলা রেখেছি। ইস্ট বেঙ্গলের এই জায়গাটা একটু কপাল খারাপ, কারণ গতবারের চ্যাম্পিয়ন দলটার অনেকটাই পরিবর্তন ঘটেছে এদিক ওদিক করে, প্রতিটা পরিবর্তন পজিটিভই লেগেছে। তো এই একটা পজিশনে কিন্তু, এবং খুব ইম্পর্টেন্ট পজিশন, সেন্টার ব্যাক পজিশন, সেই জায়গাটা ইস্ট বেঙ্গলকে কিন্তু ভাবাবে এই মৌসুমে। এবং আইএসএল এ কিন্তু যদি এই জায়গায় প্রপারলি বদলি না আসে, এবং দেখো বদলি এলেও আইএসএল শুরু হয়ে যাবে, তাকে কতটা ম্যাচিং করতে, সেন্টার ব্যাক পজিশনে না ম্যাচিং করতে টাইম লাগে, ইচ্ছা করলেই নেমে গেলেই হয়ে যাবে এটা নয়, সেই জায়গাটা তো থাকবেই। এইসব নিয়ে আর কি ইস্ট বেঙ্গলের এবছরের টেনশন আর কি। এবং কি হয় নাচের ভবিষ্যৎ, সেটাই এখন দেখার। নতুন কোনো খেলোয়াড় আসেন কিনা এবং আসা সম্ভব কিনা, সেই নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকবে অবশ্যই। আমরা এই বিষয়ে আপডেট দেবো আপনাদেরকে। আপাতত দেখতে থাকুন ম্যাজিক বাংলা, লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। extra time.